800 টাকা কেজি 850 টাকা কেজি মানে আপনি 600 টাকা কেজি 680 টাকা কেজি বেচতেছেন। এটার কারণ কি? এটার কারণটা বুঝলাম না তো। কিছুদিন আগে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, এখন 3 কেজি 100 টাকা, 600 650 টাকা কেজি বেচে। এটার কারণ কি? এই কারণটা আপনার কইতাছে যে এই বস্তু পানি মিশা। চাকা যত ঘুরাইবেন তত টাকা। বা 6 মাস ধরে আমি আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে আয়া এই দোকান ওই জিগাইলে এই সিস্টেমে বেচতেছে। কাটলে অতটুকু কাটলে অতটুকুই। আপনি এখানে নিজের চোখে দেখেন এই গোশের ভিতরে কোনো পানি আছে বাবা? এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা 300 টাকার মাংস, এই যে কোনো হাড্ডি নাই, কিচ্ছু নাই, এই যে সব। শুধু খালি মাংসটা। এই যে মোস্তাক ভাই কেমন আছেন আপনি বলেন? ভালো আছেন? অনেকদিন পর দেখা। অসুস্থ ছিলেন বলে শুনলাম, এখন ভাই শরীরের কি অবস্থা? একটু ভালো আছেন না? বেচা বিক্রি কেমন চলতেছে? চাপা আপনি কিলা এখন এই দোকানটাতেই বসেন? ঠিক আছে ভাই, ভালো থাকেন। এই যে এই পাশটাতে এই যে এই প্রশ্নটা আপনি মিডিয়ার সামনে করেন। জি বলেন। জি চাচা মনে হয় কিছু বলতে আপনার গুছ ছাড়, আপনার গুছ হইল গা কতটুকু? 800 টাকা কেজি 850 টাকা কেজি বেচে গুছ। মানে আপনি 600 টাকা কেজি 680 টাকা কেজি বেচতেছেন গুছ। এটার কারণ কি? এটার কারণটা বুঝলাম না তো। আচ্ছা এটা কিভাবে নাকি? এটা কেমনে কিতা করে? এটা ব্যাপারটা কাকা কিন্তু একটা প্রশ্ন রাখছে কিন্তু আমাদের আবির ভাইয়ের কাছে। জি আমরা চাবো যে আবির ভাই কাকার সেই প্রশ্নের উত্তরটা দেখ। অবশ্যই। যে অনেক জায়গায় 800 টাকা বিক্রি করতেছে, আপনারা 680 তে কিভাবে সেটা দিচ্ছেন? জি কাকার সেটা প্রশ্ন ছিল। এই গুলো দোষ কুকুরটা আনবে দেন। আমরা কিন্তু একটু সরাসরি দেখাবো। কথা হলো আপনি প্রশ্ন করছেন, ভালো কথা। জি, তারা 800 টাকা বেচে, আমরা 680 টাকা বেচি। প্রশ্ন তো এটাই। আচ্ছা, গরু কিন্তু আমিও বেচি, গরু তারাও বেচে। কিছুদিন আগে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, এখন 3 কেজি 100 টাকা আছে না? আবার অনেক জায়গায় দেখবেন গিয়া 4 কেজি 100 টাকা। পেঁয়াজ কিন্তু একই, ঠিক আছে? তো ভাই আমার দোকানের হিসাব হয়েছে, আমি প্রত্যেক দিন আল্লাহর রহমতে 3টা 4টা গরু কাটি। আমার যেই 3টা 4টাতে যেই লাভ করি, তারা একটা বেচা সেই লাভ করতে চায়। তা আমার লাভ কম দরকার, সেল বেশি দরকার। আপনার ট্রিপ চাকা যত ঘুরাইবেন তত টাকা, পয়সা থাকলে কিন্তু টাকা নাই। তা আমি যত মাংস বেচবো তত লাভ। তাহলে আমি বেশি লাভে বেচবো কেন? আমি কম দামে বেচবো, সবাই খাইতে পারবো। সাংবাদিকরা আছে, এরপরে আরো অনেক পাবলিকরা আছে, পাবলিকরা আমরা খাই, পাবলিক আছে। এরপরে এই জিনিসটি আপনার এটার কারণটা তো বুঝলাম না। আপনি কি মাংস কখনো নেওয়া হয়েছে এখান থেকে কাকা? না, নেওয়াই নাই। তারা এই যে এখানে তো অনেকেই কম দামে মাংস বিক্রি করে, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে? তাহলে তো আপনি আসলে বুঝবেন না ব্যাপারটা। হ্যাঁ, অন্য দোকান থেকে নিছি। হ্যাঁ সেটাই। অন্য দোকান থেকে নিছি। অন্য দোকান থেকে যে কম দামে নিয়ে গেছেন, বা একটা সময় তো অবশ্যই বেশি দামে হয়তো বা কিনছেন, 2-1 কেজি যতটুকুই হোক আপনার, আপনি কি পার্থক্য কিছু খুঁজে পাইছেন কিনা যে কম দাম বা বেশি দাম? পার্থক্য এই নই বুঝলাম। আজকে প্রায় 4-5 মাস বা 6 মাস ধরে আমি আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে আয়া এই দোকান ওই জিগাইলে এই সিস্টেমে বেচতেছে, এই ভাই বেচতেছে। এই কখনো মন চায় না যে একটু নিয়ে যায় খাইয়ে একটু দেখি যা পরে আমি আর মানুষকে জিগাইলাম বিভিন্ন ধরনের। এই যে এই বাইয়ে কইলো কথাটা, এই বাইয়ে কইলো, ওই বাইয়ের বিবেচনা যেমন ধরছি। না, আপনি যে মানুষ হিসাবে বা কাস্টমার হিসাবে 680-তে আপনি মাংসের মান কেমন দেখতেছেন এটা বলেন। আপনি তো এখন সরাসরি দেখতেছেন। মাংস তো দেখতে আসেন, আপনার কাছে কেমন লাগছে? মাংস তো ভালোই দেখা যায়, কিন্তু কেন আর কষ্টটা এনে তো সরাসরি কইতে গেলে তো বেজাল। কোনো বেজাল নাই, বলেন। হ্যাঁ, না, আপনি বলেন। বলেন, সমস্যা নাই। কখন এক লোকের জিগাইলাম, এই যে গরু কাটতেছে, এই যে এই গলি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সার গরু কাটতেছে, আচ্ছা তখন আপনার বাই দিই, আপনার বাই, কিন্তু এনে জিগাইছি আমি ক্যাফে দেখতেছি, জিগাইলাম এই নামায় তো এই জিগাইলাম যে বাদান কখন এই যে গুস্তুটা এই যে দেখে এলাম ব্যস্ত আছে 800 টাকা কেজি। এই 800 টাকা কেজি যে এরা ব্যস্ত আছে, আর কোনো যে বেছে ওই গলিতে বেছে 600 টাকা কেজি, 600 650 টাকা কেজি বেছে। এটার কারণ কি? এই কারণটা আপনার কইতাছে যে এই গুস্তু পানি মিশা। পানিটা কেমনে মিশা? এইটা জিগা। পানিটা কেমনে মিশা? কলে পানিটা কেমনে যে মিশা, এটা এক আল্লাহ মামুতে জানে। আমার দেখাইছে এমন একটা বস্তু
এই যে এই গুস্তটা আমার কইতাছে যে এই যে যে গুস্তটা হন দেখেছে এই গুস্তটা যদি কারেন্ট অতটুকু বড় নাম দাবারা করলে অতটুকুই হয়। আর আপনার এই যে 600 টাকার কেজি গুস্তটা এটা কাটলে কাটলে অতটুকুই। আচ্ছা আচ্ছা এই সমস্যা। আচ্ছা, আপনি বললেন ঠিক আছে, আপনি ওইখানে বলছেন, আপনি এখানে নিজের চোখে দেখেন এই গোশের ভিতরে কোনো পানি আছে? বাবা এটা তো এক কইছে, আমি তো আর কই নাই, আমি জানি না। এই আপনি আমার কাস্টমার, আপনার গ্রাহক, আপনার জনগণ, আপনাদের ভোটে কিন্তু একজন নির্বাচিত হয়, আপনাদের ভোটের জন্য কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়। হ্যাঁ, সে কিন্তু নিজে পয়সা হইতে পারে না, না না না, জনগণ ভোট দেয়, জনগণ খাটে, জনগণের সহযোগিতা করলে সহযোগিতা করে। তাহলে আমি ওই হিসাবে আপনাকে সহযোগিতার হিসাবে অথবা আপনার মাইন্ড হিসাবে, আপনার ব্রেনটার হিসাবে ওই যে বললো, তো আপনি এটাতে দেখেন, এটা দেখা বলে যে আপনি কি পাইলেন এটাতে কোনো পানি? আমি তো আমার জ্ঞানে তো ধরে না যে এটা আমাদের পানি কেমনে মিশাই। কেমনে মিশায়? তাহলে সে বেটা মিথ্যুক, তখন তাও তো বুঝিনি। তাহলে সে বেটা মিথ্যুক আছে কি না? এইটা হ্যাঁ বা না বলবেন। আপনার কথা তো ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা হলো, মানুষ যদি গোসল করে, মানুষ যখন বালতি দিয়ে পানি দিয়ে গোসল করে, তাহলে শরীরের ভিতরে কি পানি প্রবেশ করে? না, করে না। তা মাংস জবা করার পরে যদি মাংসটাকে ধুলাই করে, তাহলে মাংসর ভিতরে পানি ঢুকে কেমনে? না ধুইলে তো মনে করেন এই যে না, শুনেন, না ধুইলে এই যে এরকম রক্ত লাগা থাকবো, হ্যাঁ। এই রক্ত লাগা থাকলে কাস্টমার দেখলে কিনবো? না, কইবো যে রক্ত লাগাবা, এটা ধুন নাই, তাহলে এটা আমাদের ধুইতে হইব। তো হ্যাঁ ঠিক আছে রিয়া। তাহলে আপনার প্রশ্ন তার ছিল, এখন আপনার উপরে ছাড়লাম, আপনি 100% দিবেন নাকি 50%? এখন বলবেন যে তারা কি ভুল না আমরা ভুল, বলেন। ওখানে আপনারা এই যে এরপরে আমি কইলাম যে আপনারা রহন এই জিনিসটা 800 টাকা কেজি বেছে আর 600 টাকা কেজি বেছে, এমনি কৃষকরা বা পাবলিকরা আপনারা এই জায়গাটার মধ্যে কিন্তু এই কিনিটা হইতাছে। তাহলে দেখেন, তাহলে পাবলিকের মধ্যে নেই কিন্তু এটার সমস্যাটা সেটাই। তাহলে দেখেন সেন্টিমিটার যে এইখানে আমাদের লোক যারা আমাদের নতুন ব্যবসায়ী, তারা পাবলিককে কিন্তু কম খাওয়াইতে চায় না। ঠিক আছে, যদি কম খাওয়াইতে চায়, আপনি আজকে একটা জিনিস দেখবেন, আপনি একদিন একজন লোক ফকিরকে আল্লাহর রাস্তায় দান করবেন 100 টাকা, তারপরের দিন কিন্তু আল্লাহ কোন দিকটা আপনাকে দিবে 700, আপনি বুঝতেও পারবেন না। আমি যদি গোশ হাটের থেকে কিনে আনার পর আমি কেজিতে যদি 10 টাকা লাভ করি, কাস্টমার যদি 10 টাকা লাভে খায়, সে খাওয়ার পরে যদি চিন্তা করে যে না, সেই জায়গায় 850 টাকা আর এই জায়গায় আপনার 680 টাকা, এর ভিতরে আমার যে টাকাটা বাঁচছে, ভাই আল্লাহ তাদেরকে ভালো রাখুক, যাতে কমে বেচতে পারে, আমরা কমে খাইতে পারি, তাইলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না। যাক, চমৎকার বক্তব্য। কিন্তু আমরা একটু আবির ভাইকে বলবো ভিডিওটি ভাই শেষ করব। তো যাই হোক, দেখাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের জামাল গোস্ত বিতানের শাখা, এটা তো 1 না 2 ভাই? এটা 2, এটা 2 এর, এবং আমাদের এক কাকা কিন্তু তার প্রশ্ন কিন্তু কিছু রাখলো সরাসরি, এবং আবির ভাইও কিন্তু সরাসরি সেটার প্রমাণ স্বরূপ কিন্তু দেখিয়ে দিল। তো বন্ধুরা, এরকম মত দ্বিমত থাকবেই, কিন্তু সব কিছুর ভিতরেও কিন্তু ভাইদেরও বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। আর মানুষ যদি খারাপ পাইতো তাহলে অবশ্যই হলো বৃক্ষ তোমার ফলে পরিচয় আসতো না, এটাই কিন্তু সত্য কথা। এক লোক, শুনেন, এক লোক গাধার উপরে বইছে, বইয়া ওই যে একটা এত বড় টোপলা, বানা মনে হয় এই টোপলাটা না মাথায় নিছে। এখন একজন লোক কয়, এ ভাই আপনি তো গাধার উপরে বইছেন, তো এই টোপলাটা মাথায় কে? এটা তো গাধার উপরেও রাখতে পারেন। আমাদের লোক কয়, কি কয়, ওই বেটা এই পুটলাটা গাধার উপরে রাখলে তো গাধা ওজন নিতে পারবো? হ্যাঁ, গাধা তো ওজন নিতে পারবো না, সেটাই। এই কারণে মাথায় নিছি। আচ্ছা, তো ওই যে মাথায় নিচে, ওই ওজনটা কি গাধায় পায় না? হ্যাঁ, গাধা তো পাইতেই আছে। হ্যাঁ। তো তোর নিচে রাখলে কি আর উপরে রাখলে কি? তো তোরা কিছু কিছু দোকানদার এই যে এভাবে প্রশ্নগুলো করতে আছে, বলতে আছে, আরে বেটা তোরা গাধা,
তোরা এদিক দিয়ে না খায় ওই দিক দিয়ে খায়। যার যার ব্যবসা শেষে করুক, আমরা সেটাই। ওই কনফ্লিক্টে আমি কিন্তু সবসময় বলছি, আমিও চাই না আমার যে- প্রত্যেকটা চ্যানেলে জি। প্রত্যেকটা ইয়েতে আমার কথা এটাই, ভাই আপনার ব্যবসা আপনি করেন, যার ব্যবসা শেষে আমার করুক। ব্যবসা আমি করি, জনগণ ডিসাইড করবে জনগণ ডিসাইড করবো যে আমার মাল খারাপ না মন্দ। হ্যাঁ, এটা আসলে আমাদের এখতিয়ার নাই, এটা পরীক্ষা কিন্তু ভাই কারোর ব্যাপারে উল্টাপাল্টা বললেন না, এটা বলা আপনার পিছের জীবনটা দেখেন কি ছিলেন, এখন কি আছেন, আর আপনি কিছু কারিগর রাখছেন যে দোকানে, সেই কারিগররাও কি ছিল, আপনি যে কি বানাইছেন এদেরকে, এটাও আমরা জানি। তবে আমরা বলতে চাই না, কিছু কিছু কারিগর আছে উল্টাপাল্টা বলে আমাদের ব্যাপারে বলছে, আচ্ছা আমির ভাই, তা আমি বলতে চাই না, থাক থাক, আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো আমি ভাই। বলতে চাই না। যাই হোক, আপনি একটু নাম্বারটা বলে দেন আবির ভাই। আমাদের নাম্বার ওই জামাল ভাইয়ের নাম্বার জামাল ভাইয়ের নাম্বারটা তো দেওয়া আছে 01710 0710899 899 সরি 8099 8099 543। 543। এটা কিন্তু আমাদের আবির ভাইয়ের নাম্বার, না এটা জামাল ভাইয়ের নাম্বার, জামাল ভাইয়ের নাম্বার। আর আমার নাম্বার হলো 01626 0626147 147 625। 625। আর আমাদের ভাইয়ের নাম্বার কি? না আবার দাও। ঠিক আছে, তো যাই হোক, চলতেছিল কিন্তু বেচা বিক্রি। আজকে কিন্তু এখানে 1.5টা গরু হয়েছে নাকি? 1.5টা গরু কিন্তু হয়েছে এবং এই যে আমার বিয়াইন কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা। 300 টাকার মাংস নিতে আসছে দেখেন, দিতে আছেন কেন? বিএনডি তো এমনি দেওয়ার কথা, 300 টাকা। তাই না? কেন জানেন, হ্যাঁ। উনি কিন্তু খাবে 2 জন, আচ্ছা এই কারণে 300 টাকা। ওনার ফ্যামিলির যদি গোশ লাগতো তাহলে লাগবে 5 কেজি। ঠিক আছে, এই যে 300 টাকা কিন্তু দিয়ে দিল, দিয়ে দিলাম। মাংস দিতেছে। এটা কিন্তু একদম সরাসরি কিন্তু আমরা দেখাইলাম, যারা ভাই, অনেকে কিছু গোশ দাও। আসলে এত কম দামে কি মাংস কেউ দেয় 100 কিনা? টাকার গোশ চাবেন, আমি আবিদ বললাম এই জামাল গোস্ত বিধান থেকে যদি কেউ 100 টাকার গোশ আগে লাগে, কোনোদিন শরম লজ্জা করবেন না, যাক। কেন 100 টাকার কিন্তু মূল্য আছে। অবশ্যই অবশ্যই। আপনি আইসা যদি বলেন আমাকে 100 টাকার মাংস দিতে, আমি ইনশাল্লাহ 100 টাকার মাংস দিব। জি। এবং কিছুদিন আগে আপনারা হয়তো টিভিতে দেখছেন, ইউটিউব ফেসবুক সব কিছুতে দেখছেন, আমি কিন্তু 50 টাকার মাংস দিছি 4 টুকরা। জি 50 টাকার মাংস কিন্তু আমি দিছি, যে একটা লোক যদি তার মনে চায় সেই 50 টাকার মাংস ভুনা করে যেতে খাইতে পারে, এই কারণে দিছি ওনাকে 50 টাকা। তাহলে আমার কথা হলো আপনাদের কাছে যত গোশ লাগবে আপনি আসবেন ইনশাল্লাহ। যদি কেউ 5 কেজি গোশ নেয়, আপনি যদি আইসা বলেন আমাকে 200 টাকার গোশ দেন, ইনশাল্লাহ 5 কেজি গোশ পরে দিব, 200 টাকার গোশ আগে দিব বাহ, 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 চমৎকার। এক কথা মনে রাখবেন সব সময় ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার কথা কথা কাজে কি ঠিক রাখে? আমার কথা কাজে একটু টাইম মিল থাকে। হ্যাঁ উনি যে কথা না না বলে, পয়সা দিয়ে দেয় দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা এই 300 টাকার মাংস দিলেন, আমরা একটু দেখাই 300 টাকার মাংসটা, এই যে একটু দেখাই যদি ভাই, একটু ওনার সাথে আর কথা বলুন। এই যে দেখেন, এই দেখেন বন্ধুরা, 300 টাকার মাংস, এই যে কোনো হাড্ডি নাই, কিচ্ছু নাই, এই যে দেখেন, সব। তার শুধু খালি মাংসটা, এই যে দেখেন, আর এই যে সামান্য একটু খালি রেওয়াজ আছে, হ্যাঁ 300 টাকার মাংস কিন্তু দিয়ে দেয়। একদম সরাসরি কিন্তু বন্ধুরা আমরা প্রমাণ দেখাই দিলাম। এই না, চাচাও ওনার 5 কেজি লাগে, ওনার 2 জন খাবে এটা। বন্ধুরা বিদায় নিব, আমি জানি। আসসালামু আলাইকুম।